ইসলাম ধর্মের ভিতরে ছদ্মবেশে অনুপ্রবেশকারী আব্দুর রহমান ইবনে মুলজেম তিনি মাওলা আলীকে তরবারির আঘাতে গুরুতর আহত করেন 18ই জিলহজে, এই 18ই রমজানে, এই 18 রোজায়। তখন মাওলা আলী গুরুতর জখম হয়। জখম হওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিকিৎসা দেওয়া হয়। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 দিন পরে, মানে 21 রমজানে 3 দিনের মাথায় মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ ত্যাগ করেন। সেই উপলক্ষে আজকে আমাদের একটু আলোচনা হবে, কারণ বর্তমান সমাজ থেকে রসুল এবং আওলাদে রসুল, রসুল এবং আলে রসুলের এবং আহলে বাইতের যে আলোচনা চর্চা, যে ফজিলত, সেইগুলো এখন বলা হয় না, গোপন করা হয়, এগুলো প্রকাশ করা হয় না, ধামাচাপা দেওয়া হয়। মানুষ এখন ইমানের থেকে আমলের প্রতি জোর বেশি দিছে। ইমানদারের জন্য আমল, ইমানের জন্য আমল, আবার ইমানদারের জন্য আমল। ইমানটা যেন পুক্ত হয় তার জন্য আমল করতে হয়, আবার ইমানদার যে হয় তার জন্য আমলের হুকুম আছে। তাহলে ইমান কি? ইমান হইল সরকারে দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নামই ইমান, রসুলের মোহব্বতের অপর নাম ইমান, রসুলের বংশের মোহব্বতের অপর নাম ইমান, রসুলের আহলে বাইত পাক পাঞ্জাতনের মোহব্বতের অপর নামই হচ্ছে ইমান। যারা রসুলকে ভালোবাসে না, আহলে বাইতকে ভালোবাসে না, পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, আহলে রসুলকে ভালোবাসে না, 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসে না, যারা পৃথিবীতে যত ওলিয়া উলিয়াই কেরাম আছে আল্লাহর এই কামেল ওলিদেরকে ভালোবাসে না, তাহারা ইমানের দাবিদার কিভাবে হয়? কখনোই তাহারা ইমানের দাবিদার হইতে পারে না। কারণ সিরাত আল মুস্তাকিমকে ভালোবেসে না বেশি ইমানদার হওয়া যায় না। আর জগতে সিরাত আল মুস্তাকিম হচ্ছেন সমস্ত নবী রসুলগণ, সমস্ত আওলাদে রসুলগণ, সমস্ত আলে রসুলগণ এবং সমস্ত ওলিয়া উলিয়াই কেরামগণ, তাহারাই হচ্ছেন সিরাত আল মুস্তাকিম। এবং এর সাথেও ভালোবাসতে হবে উলিল আমার, উলিল আলবাব, উলিল আবসারদেরকে। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন। যেহেতু আজকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, তাই আমরা মাওলা আলীর উপরে আমরা এই দুরূদটি পাঠ করে থাকি সব সময়। আমার মহান মুর্শিদ কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এই ওজিফাটি আমাদেরকে পাঠ করান। ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পঞ্চাতন পাক আলী, ইয়া সুনি জাত আলী। আরেকটি ওজিফা আছে ইয়া আলী, ইয়া এইলিয়া, ইয়া আবুল হাসান, ইয়া বুতরাব, হাল্লে মুশকিল, সরওয়ার দিন, সফাইয়া यौमुल हिसाब, सूरते फातिहा, नमूदी फता गुएद, ला फता इल्ला ली, ला सैफ इल्ला जुल्फ़िकार। मौला अली मौला कायनात, आलमदार मुस्तफ़ा गालिबुल गलीब। मौला अली अलैहिस सालातु ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবাত, অর্থাৎ বলে দিন হে আমার রসুল, আমি তো তোমাদের কাছে এই বিষয়ের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না আমার নিকটবর্তীগণ তথা আহলে বাইতগণের ভালোবাসা ব্যতীত। আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদীর কাছে, রসুলের উম্মতদের কাছে, রসুলের প্রেমিকদের কাছে কি চাইছে? একটা জিনিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। আল্লাহর হাবিব রহমত দান করছেন, নিয়ামত দান করছেন। আল্লাহর হাবিব এই জগতের মানুষকে কিতাব শিক্ষা দিছেন,
কোরআন দান করছেন, ফুরকান দান করছেন, শরীয়ত দান করছেন, আল্লাহর হাবিব হাকিকত মারেফত সমস্ত কিছু দান করছেন, হেদায়েত দান করছেন। এই সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদের কাছে কিচ্ছু চায় নাই, একটা জিনিস চাইছে। সেই জিনিসটা কি? তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এই আহলে বাইতকে ভালোবাসো। তাহলে আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ। আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ রসুলের চাওয়া। তো এখন আল্লাহ রসুল কি করলেন? আহলে বাইত সম্পর্কে আল্লাহ রসুল কি বললেন? কুরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিবের বংশ দেখতে চাইছে আল্লাহ। আল্লাহর হাবিব একটি চাদরের ভিতরে মা উম্মে সালমার ঘরে একটি চাদরের ভিতরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ওগো রব্বুল আলামিন, এই হলো আমার বংশ, আওলাদে রসুল, আলে রসুল, আহলে বাইত, নূরের বংশ, রক্তের এবং নূরের দুইটাই। তাই আওলাদে রসুল হচ্ছে আল্লাহর হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেটা রক্তেরও নূরেরও। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর বংশ, রক্তেরও নূরেরও। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বংশ, রক্তেরও নূরেরও। এবং মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, তিনি মহানবীর নয়নের পুতুলি, কলিজার টুকরা, হৃদয়ের ধন। তিনি মা মহানবীর রক্তের বংশ এবং নূরের বংশ। পাক পাঞ্জাতন হচ্ছে আল্লাহর হাবিব মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এবং রক্তের, রুহানিয়াত এবং জিসমিয়াতের বংশ, নূরেরও বংশ এবং রক্তেরও বংশ। এই জগতে তাহাদেরকেই বলা হয় সৈয়দ। তাহারা অরিজিনাল সৈয়দ। সৈয়দ দুই প্রকার হয়, একটা হইল রুহানিয়াতের দিকে সৈয়দ, আরেকটা হইল রুহানিয়াত এবং জিসমিয়াত, রক্ত এবং নূর দুই দিকেই সৈয়দ। আরেকটা হচ্ছে শুধু নূরের দিকে সৈয়দ। এর জন্য পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছে শুধু নূরের দিকে, নূরানিতে সৈয়দ, কিন্তু জিসমিয়াতে না, রক্তে না। আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওলাদগণ এবং মা ফাতেমা মহানবীর রক্তের এবং নূরের দুই দিকে সৈয়দ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রক্ত এবং নূর দুই দিকেই তিনি অরিজিনাল সৈয়দ। সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ। এই অরিজিনাল সৈয়দ, এই অরিজিনাল সৈয়দ যাহারা রক্ত এবং নূর দুই দিকেই, জিসমিয়াত এবং রুহানিয়াতের দিকে সৈয়দ, তাদের সামনে যত বড় সৈয়দ দ্বারা কিছু করতে পারে না। কেন? আওলাদ, নূর, ডাইরেক্ট নূর। এজন্য ডাইরেক্ট বংশধর, মহানবীর বংশধর ডাইরেক্ট হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমা এবং মাওলা হাসান এবং মাওলা হুসাইন। কোরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আল্লাহর হাবিবের নূরের সন্তান বলেছেন, আল্লাহর হাবিবের ছেলে বলে সম্বোধন করেছেন। মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আমরা দেখতে পাই রক্তের বাহ্যিক দিকে, দুনিয়াবি দিকে রক্তের সম্পর্কে মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কিন্তু আল্লাহর হাবিব বলছে হাসান আর হুসাইন আমার সন্তান, আমার ছেলে। এটার দলিল কোনো হাদিস না, এটার দলিল কোনো এজমা কিয়াস না, এটার দলিল স্বয়ং কোরআন। কোরআনুল মাজিদে আল্লাহর হাবিব যেই দিন মুবাহেলা করতে যান ইহুদিদের সাথে, মুবাহেলার আয়াত যেটিকে বলা হয় আয়াতে মুবাহেলা, এই মুবাহেলার আয়াতে আল্লাহর হাবিব বলতেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। ফাকুল তাআলাউ নাদউ,
ইহুদিদেরকে আল্লাহর হাবিব বলতেছেন, বলে দিন হে আমার নবী, আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলকে বলে দিন হে আমার নবী, এসো একত্রিত করি তোমাদের ও আমাদের পুত্রগণকে। তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। তারপরে আমরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলি, ফরিয়াদ রাখি কি যারা মিথ্যাবাদী তাদের উপরে লানত বর্ষিত করি। চলো, তখন আল্লাহর হাবিব বলতেছেন লানতুল্লাহ আলাল কাযিবিন, চলো আমরা মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত দেই। ওইখানে তাহারা যখন তাদের সন্তানদেরকে নিয়ে আসলো, মহানবী তার সন্তানের স্থানে, ছেলেদের স্থানে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে গেছেন, মহানবী মাওলা আলীকে নিয়ে গেছেন, মহানবী মা ফাতেমাকে নিয়ে গেছেন, আর মহানবী এই 5 জন গেছে। মহানবীর নফস হিসেবে নিয়েছেন মাওলা আলীকে, মহানবী নারী হিসেবে নিয়েছেন মা ফাতেমাকে, আর ছেলে হিসেবে নিয়েছেন মাওলা হাসান হুসাইনকে। এজন্য মাওলা আলী নিজে বলতো, হাসান আল হুসাইন আপনারা 2 জন তো রসুলের সন্তান, রসুলের ছেলে, আপনারা 2 জন রসুলের ছেলে, আপনারা 2 জন আলীর ছেলে না। আলীর ছেলে আব্বাস আলমদার, মাওলা আলীর ছেলে হচ্ছেন আব্বাস আলমদার, আর রসুলের ছেলে হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। এর জন্য মাওলা হুসাইনের গোলামি করেছে আব্বাস আলমদার। আলমদারে মোস্তফা ছিলেন কে? মাওলা আলী। মানে মহানবী যতটি যুদ্ধ অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে, সমস্ত যুদ্ধের জান্ডা মাওলা আলীর হাতে ছিল। অধিকাংশ যুদ্ধে মাওলা আলী অধিকাংশ যুদ্ধে মাওলা আলী বিজয় ছিনিয়ে আনছে। কাফেরেরা যখন মহানবীকে উহুদের যুদ্ধে মহানবীকে ঘেরাও করে ফেলাইছে, তখন মাওলা আলী যায়া এই কাফেরদের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে এসেছে। মাওলা আলীর উপরে অনেকের আক্রোশ আছে, যারা দেখবেন মাওলা আলীর দেখা পারে না, মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য করব, মনে রাখেন এটা নয় বদরে মাওলা আলীর কাছে মার খাইছে, নয় উহুদে মাওলা আলীর কাছে মার খাইছে, এই নফসটা আবার জন্ম লই আইছে, নয় খাইবরে খাইছে, নয় সিফিনে খাইছে, নয় জঙ্গে জামালে খাইছে, একখানে চরম গুতা খাইছে। এই চরম গুতা ঠেলায় আয়া পড়ছে। নইলে ওইটা দেখবেন যে ওই হারাবের বংশধর, নইলে দেখবেন যে কাট্টা কাফের উতবার বংশধর। কারণ যে গিনারে মাওলা আলী চরম ছেঁচা দিছে, ওই গিনার বংশধরেরাই মাওলা আলীর বিরোধিতা করে। ওই নফসগুলা দেখেন দেহ ধ্বংস হয়, নফস তো ধ্বংস হয় না, আর নফস বারবার দেহ পরিবর্তন করে, দেহ চেঞ্জ করে। তো এখন 1400 বছরে না হইলেও তো 18টা দেহ চেঞ্জ করছে। এই দেখবেন এই 18 দেহ লইয়া 1400 বছর ধরে যারা মাওলা আলীর বিরোধিতা করতেছে, এরা ও বদর সিফিনে করা বাটাম দিছে না, এই লোক এখন আমরা তো হুদাহুদি কি কই, যেগুলা মানে না, কেমনে মানবো? এগুলা তো উতবার বংশধর, এগুলা আবু সুফিয়ানের বংশধর, এগুলা মুআবিয়া ইয়াজিদের বংশধর, এগুলা ওই খানদানের, এগুলা আবু জাহিলার বুলা মারওয়ানের বংশধর। এই মারওয়ানের বংশ কোনোদিন মাওলা আলী মানবো? জীবনও না। হিন্দার বংশ মাওলা আলী মানবো? জীবনও না। কেন মানবো না মাওলা আলী? হিন্দার বংশে আহেন। ওলি আল্লাহদেরকে কেন মানবে না এই হিন্দার বংশে? তার কারণ কি? তার কারণ হইল এই হিন্দার বংশে অনেক অঘটন ঘটাইছে ইসলামের মধ্যে, যেগুলো আমাদের এই সমাজ গোপন করে। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তাই না? এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সকল দরজা 1 মাসের লেগা খুইলা যায়। হ্যাঁ, রমজান মাসে যে কেউ জান্নাতে যাইতে পারবে, আইতে পারবে, যেহেতু সব দরজা খোলা আছে। হ্যাঁ, আর জাহান্নামের দরজা সব বন্ধ। এই রমজান মাসেই পিটাপিটি বন্ধ থাকে। আবার এই রমজান মাসেই শুনি আমাকে কয় যে শয়তানরে বলে বাইন্দা ভালায় শিকল দিয়া। মানে রমজান মাসে যদি শয়তানরে বান্ধে, তাহলে রমজান মাসের 3 তারিখ, 3রা রমজান, 3 রমজান মা ফাতেমাতুজ জাহরা
আলাইহিস সালাতু ওয়াসসালামের শাহাদাত বার্ষিকী। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াসসালামের শাহাদাত বার্ষিকী। মা ফাতেমা তুজ জাহরা সৈয়দাতুন নিসা, তিনি 632 খ্রিস্টাব্দে পর্দা গ্রহণ করেন। কবে জানেন? আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করছে, সেই বছরেই মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা তুজ জাহরা পর্দা গ্রহণ করে। তাহলে আল্লাহর হাবিবের কন্যার এমন কি হয়েছিল যার জন্য মহানবীর কন্যা মা ফাতেমা তুজ জাহরা, মাওলা আলীর স্ত্রী, মাওলা হাসান হুসাইনের মা, তিনি মহানবীর ওফাত গ্রহণের, পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে পর্দা করল। কি এমন ঘটনা ঘটছিল? তাও রোজার মাসের 3 তারিখে, 3রা রমজান। মা ফাতেমা তুজ জাহরা শাহাদাত বরণ করেছেন, তাকে তিনি খুন হয়েছে। মুসলিম সমাজে এটার প্রচার নাই। মা ফাতেমা তুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওফাত লাভ করেন, তখন মদিনার আবাদি ছিল 40,000। মদিনার জনসংখ্যা ছিল 40,000। মহানবী যখন ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন, মদিনার বসতি ছিল 40,000। কত? 40,000। মহানবী ওফাত লাভ করেন কোথায়? মদিনায়। তো মদিনায় ওফাত লাভ করেন। এই মদিনায় ওফাত লাভ করার সময় 40,000 মানুষের মধ্যে মহানবীকে রওজায় রাখার সময় মানুষ ছিল মাত্র 22 জন। কোনোখানে বলে 13 জন, কোনোখানে বলে 18 জন। সর্বোচ্চ আমরা ইতিহাসের থেকে পাই যে 22 জন। 22 জন মানুষ, একজন নবী, একজন প্রফেট। এই প্রফেটের ঘরের ভিতরেই তো 22 জনের উপরে বেশি মানুষ থাকে, তাই না? তাহলে 40,000 মানুষ কু? মহানবীর ওফাতের সময়, মহানবীকে রওজায় রাখার সময় কারা ছিল? এখন অনেক মৌলবীরে কইতে শুনি যে মহানবীর দেহ মুবারক দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধরা দেখতে দেখতে 3 দিন 4 দিন সময় লেগে গেছে। এরা খারাপ আটপার, মিছা কথা কয়। কেন? মহানবী ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহ মুবারক ছিল। 3 দিন কেন রইল? এটা মহানবীর শেষ সুন্নত। ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহটা রাখবা। যদি পয়সা যায় 2 নাম্বার, আর যদি না পৌঁছে বুঝতে হবে আল্লাহওয়ালা 1 নাম্বার। আরো অনেক কয় তাড়াতাড়ি করো। কে? মহানবীর শেষ সুন্নত পালন করবেন না? শরীয়ত সুন্নত, সুন্নত যে না রাখে, হ্যাঁ খালি দাড়ির মধ্যেই বাইজা রইলেন। দাড়ি না রাখলে সুন্নত রাখলো না, তো লাশও তো 3 দিন রাখন লাগবো। তাহলে কোথায় গেল সবাই? মহানবীকে রওজায় রাখার সময় এত কম মানুষ কেন? প্রশ্ন আসে মনে। মহানবীকে যারা সবসময় দেখা রাখলো শুরুর থেকে শেষ পর্যন্ত, কে? মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ, এবং মহানবীর স্ত্রী মালকায়ে আরাবিয়া সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মা সৈয়দা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দেখে রাখলেন তার হাদিস কোথায়। কয়টা হাদিস আছে হাদিসের কিতাবে মা খাদিজার সম্পর্কে? মা খাদিজার থেকে রেওয়ায়েত কয়টা? পাইবেন না। আলে রসুলের হাদিস মাত্র 20টা, 22টা, 23টা, 29টা, এর বেশি না। যত কথা সব যাই না ভালাইল। মহানবীর ওফাতের 6 বছর আগে যে মহানবীর কাছে আইছে সে। আর মা খাদিজাতুল কুবরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করছে 27 বৎসর। কত বৎসর? 27 বৎসর। মহানবী 52 বছরের আগ পর্যন্ত কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। মহানবী মা খাদিজার সাথে যতকাল মা খাদিজা এই পৃথিবীর বুকে দেহ ধারণ করেছিলেন, দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই।
মা খাদিজার সাথে 27 বছর ঘর সংসারকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না। তাহলে এই মা খাদিজার মুখ থেকে বলা হাদিস কু নাই। আমরা তো মহানবীর সবচেয়ে বেশি হাদিস পামু মা খাদিজা থেকে, তাই না? কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে, সেইটার সাক্ষী। মা খাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসের? মহানবীর কাছে যে জিব্রাইল রুহুল আমিনের আগমন হয়েছে, রবের কোরআন নাজিল হয়েছে, সেইটার সাক্ষী। মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ঈমান আননেওয়ালা নারী। মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা। কয়জনে আছে মহানবীর শরীর মুবারক দেখছে? মা খাদিজার মর্যাদা কোথায়? সেই মা খাদিজার জবান থেকে হাদিস কৌ। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে খাইতো। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে ঘুমাইতো। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করত। মহানবীর থেকে মা খাদিজার থেকে তো আমরা জানুম ওহি কখন আসছে, কিভাবে কি হয়েছে মা খাদিজার সাথে, তাই নয় কি? মা খাদিজারই ডাইকা ভালাইছে। মা খাদিজার সম্পর্কে আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না, হয় জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা। জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা খাদিজার কাছ থেকে। জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা ফাতেমাতুজ জাহরা থেকে। সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, জগতের সর্বময় উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, মা খাদিজা আর মা ফাতেমা। মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতাবে। অথচ মা ফাতেমা মহানবীর কুলে বড় হইছে, মহানবীর ওরসে আসছে, মহানবীর বিছানায় মা ফাতেমা, মহানবীর বুকে মা ফাতেমা, মহানবীর চিন্তায় মা ফাতেমা, মহানবীর ভাবনায় মা ফাতেমা, মহানবীর ভালোবাসা মা ফাতেমা, মহানবীর আদর মা ফাতেমা, মহানবীর কন্যা মা ফাতেমা, মহানবীর কলিজা টুকরা মা ফাতেমা। ও মৌলবী সাহেব, ও আমার ভাইয়েরা, আপনি কলিজা টুকরা যদি আপনার মাইয়াটা হয়, আপনার চোখে নূর হয়, তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে? রসুলের মেয়েটা কি রসুলের কাছে? একটা মাত্র কন্যা, আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে, আল্লাহর হাবিবের ওরস থেকে। আল্লাহর হাবিবের ওরসে দ্বিতীয় আর কোনো কন্যা নাই, এই এক কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। অন্য যারা আছে তারা পালক কন্যা, ঔরসের না, ঔরসের না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই কন্যা বিয়ে দিছে, দুনো কন্যা পালক, পালিত মেয়ে। রসুলের ঔরসের কন্যা একজন, সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আপনারা সেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে হাদিস নাই। হাদিসের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প। যারা রসুল থেকে শত শত মাইল দূরে তাকে হাদিস দিয়া বুঝায়, আর যারা রসুলের ঘরের ভিতরে বয়ে রয়েছে, রসুলের বিছানায় বসে রয়েছে, তাদের থেকে হাদিস নাই রসুলের সম্পর্কে। মাওলা হাসান মাওলা হুসাইন সম্পর্কে, মাওলা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই। হাদিস আছে ইমুন ইমুন মানুষের, আমার নাম খুঁজবার জায়গা যায়, রাবি কি জয়ীফ না সহি। তাইলে আজকে দেখেন ছায়া এই রসুলের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ দাতাকে, সর্বশ্রেষ্ঠ দানকার এই জগতে সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা মার, মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা তাহার সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দিন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের রাহে, আল্লাহর হাবিবের কদমে, আল্লাহর হাবিবের কাছে কুরবান কইরা দিছে। আপনারা যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতে মহালয়, আপনারা যদি বাড়ির ঘুরে একটা মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হন, তাহলে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সে জাজিরাতুল আরবের সেরাদনী, যার উট একটার পিছে একটা বানলে 3 কিলোমিটারের বেশি যাইতো, 3 মাইলের বেশি যাইতো, যার সম্পদের অভাব ছিল না, তিনি এত কিছু আল্লাহর হাবিবরে দিয়া, তাও আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের কাছে দিছে, তাইলে তিনি তো জান্নাতি কিনা লই আইছে।
আপনারা যদি এক মসজিদ বানায় জান্নাতের মালিক হন, এক মাদ্রাসায় পইরা জান্নাতের মালিক হন, আর আপনারা যদি একজন হাবেশ সাবইয়া 10 জনের জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন, আর মা খাদিজা তো তার সমস্ত সম্পদ দিছে, জান্নাত তো মা খাদিজাই কিনা থুয়া দিছে, যাওয়ার লাগবো মা খাদিজার জান্নাতে। তেরে এর লেগেই তো কইছে মা খাদিজার বেটি মা ফাতেমা তিনি হলো জান্নাতের সর্দারিনী, কারণ জান্নাত কিনা থুইছে মা খাদিজা। আল্লাহর রাহে সবচেয়ে বড় কুরবান ফি সাবিলিল্লাহ, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় দান যার, সেটা জাগতিক এবং আধ্যাত্মিক দুটোটাই মা খাদিজার সেরা। মা খাদিজা তার সম্পদ দিন ইসলামের জন্য, মোহাম্মদ ইসলামের জন্য সব বাসায় দিছে, এবং মা খাদিজা তার সন্তানকে মোহাম্মদ ইসলাম টিকিয়ে রাখার জন্য কারবালায় কাটাইছে, তার সন্তানকে এই কুফায় কাটাইছে, তার কলজার টুকরাকে মদিনায় কাটাইছে, কাটায় নাই? মা ফাতেমাকে শহীদ করছে মদিনায়। মদিনায় রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের সাথে রসুলের বেটি শুইতে পারে না। ও মুসলমান, রসুলের সাথে রসুলের গোলাম শুয়ে থাকতে পারছে, কিন্তু রসুলের আওলাদরা শুইতে পারে নাই। তোমরা এই পুরস্কার দিছ আল্লাহ রসুলরে, হাসতে হাসতে জাহান্নামে যামু, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না। মদিনা মুনাব্বারা আল্লাহর হাবিবের রওজার পাশে কেন মা ফাতেমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা হলো না? কেন মাওলা হুসাইনকে রাখা হলো না? কি অজ্ঞাত কারণ ছিল? মাওলা হাসান ওসিয়ত করছিল, আমি যদি মারা যাই হুসাইন তুমি আমাকে নানাজির পাশে রাখো, আমি নানাজির আদরের নাতি, আমি নানাজির খুব আদরের নাতি, বড় নাতি, কলজার টুকরা, আমারে মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখবা। মাওলা হুসাইন মাওলা হাসানের গোসল দিয়া জামা মুবারক পরায়া যখন ওই মদিনার রওজা শরীফের সামনে নিছে জানাজার ওইখানে শেষ কার্য করার জন্য, তখন ওয়ালিদ বিন উতবা এই মবিয়ার আমলে, মবিয়ার নিযুক্ত গভর্নর মদিনার, মবিয়ার আপন মামু হিন্দার ভাই উতবার ছেলে ওয়ালিদ বিন উতবা ছিল গভর্নর। সে কি করে? তার সৈন্য দিয়া তীরের বৃষ্টি চালায়, এত তীর মারছে যে ওই তীর আইসা মাওলা হাসানের দেহ মুবারকে সমস্ত অধিকাংশ তীরগুলো বিচ্ছে। মাওলা হাসানের দেহের যে জামা মুবারক সেটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। তখন মাওলা হুসাইন যখন এই নিতে চাইছে, তখন বলছে যে সাহাবায়ে কেরামরা যেখানেই না করে আমরা জান্নাতুল বাকিতেই রাখি, চলেন। তখন আবার এই মদিনার রসুলের রওজার সামনে থেকে বাসায় নিয়ে আসা হয়, আবার মাওলা হাসানের যে কাপড় জামা কাফন সেইটারে চেঞ্জ করা হয়। এর জন্য বলা হয় গরিবে হুসাইন আমিরে হাসান, গরিবে হুসাইন, এক ভাই আমিরে হাসান, যার শেষ সময়ে দুইবার জামা মুবারক নসিব হয়, দুইবার জামা মুবারক নসিব হয়। মাওলা হাসানের কাফনের কাপড় 2 বার চেঞ্জ হয়, জানা এই জামাটা ওইটা পাল্টা। আর মাওলা হুসাইন গরিবে হুসাইন, এমন গরিব যার কপালে এই শেষ সময় কোনো কাফন জুটে নাই, কারবালায় উলঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালাই থিয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে, খুইলা লয়ে গেছিল এজিদের দলে। দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি, ওই সমাজ কি পুরস্কার দিছে? স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাহার ওই রওজায় রাখার সময়, ওই রওজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য, অল্প, 22 থেকে 23 জন, কেউ বলে আরো কম। রসুলের কন্যা, রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা। মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে। জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয়। ওই তাবুতে মানুষ ছিল না, 4 জনে যে পুরুষ, 4টা পুরুষ ধরে না খাটের 4টা পায়া, 4টা ধরে না পায়ে, 4 জন ধরে না, 4টা পুরুষে 4 জন পুরুষ ছিল না ধরার জন্য। এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে, আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফারসি, তিনি ধরছে। আরেক পাশে
ধরছে মাওলা হাসান মাওলা হুসাইন, আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা বুড়ি। এই ফিজ্জা নারী, 3 জন পুরুষ ছিল, 1 জন নারী ছিল। ওই সময় মদিনার মানুষ ছিল 40,000। রসুলের কন্যা কে কোথায় রাখছে একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে, অন্য কেউ জানে না। অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে, কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল। এরা যারা এই কাম করলো, 4টা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে। রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে 4 ঘন্টা কোথায়? ওই খলিফার দরবারে, কি তার হক নেওয়ার জন্য। রসুলের কন্যার হক ছিল বাগে ফিগাত, পদকের বাগান, যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে। সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে, যেন আওলাদে রসুলের কাছে অর্থকড়ি না থাকে, তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে। সম্পদ থাকলে, খাদ্য থাকলেই সৈন্য আসবো, আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি, এটা যেন না হয়। তারা বাজেয়াপ্ত করে নিল। হক চাওয়ার জন্য 4 ঘন্টা দাঁড়ায় ছিল, হক ফেরত পায় নাই। ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই, একটা দিনও বলে নাই। এটা বুখারী শরীফে লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরের থেকে যতকাল মা ফাতেমা দেহ ধারণ করে জগতে ছিলেন, একদিন কথা বলে নাই। এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে করার জন্য, পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না, মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায়, ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে, এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয়। মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে, কেউ বলে তার বয়স 18 ছিল, কেউ বলে 20, কেউ বলে 22, কিন্তু আমি সর্বদিকে করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় 22 থেকে 24, মানে 22 থেকে 26, সর্বনিম্ন 22, উপরে 26। এই 22 থেকে 26 এটা তো ইয়াং বয়স, আর মা এটা তো যুবতীদের বয়স, এই সময় যুবতী হয়। আর আরবের লিগে এটা কোনো বিষয়ই না। আর মহানবীর কন্যা, মহানবী গাদিরে খুমে বললেন, জানা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে 2টা কুমুস সাকলাইন, 2টা ভারী জিনিস রাইখা যাইতাছি। হে মানব জাতি, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুমরাহ হবে না যদি এই 2টা জিনিসকে শক্ত করে ধরো। একটা কিতাব আল্লাহি, আর একটা ইত্রাদাহি। এক হলো আল্লাহর কিতাব, আরেক হলো আমার বংশ আহলে বাইত, আলে রসুল। এই 2টাকে শক্ত করে ধরো। আলে রসুল আলে কিতাব থেকে আলাদা না, কিতাব আলে রসুল হইতে আলাদা না। এই 2টাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয়, একত্রিত হবে। তাইলে মুসলমান জাতি এই আবু জেহিলার পুলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে, এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারল না, আলে বায়েতকেও ধরতে পারল না। তারা কি করলো? তারা সুন্নতকে ধইরা বইল, কয় কে কোরআনকে শক্তভাবে ধর। আরে কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইতো। কোরআনও তো মানে নাই, কোরআনের নাম ব্যবহার করছে। হক মাইরা খাওয়া, এটা কি কোরআনের আইন না কোরআনের নিষেধ? বাইতুল মাল রে যে মবিয়া নিজের মাল বানাইলো, এটা কি জনগণের হক মাইরা খাইলো না? তারপরে মৌলবীরা মবিয়ারে কয় আমাকে উনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, উনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মানুষের হক মাইরা খাইলে আল্লাহ সন্তুষ্ট হয়? বাইতুল মাল রে নিজের মাল করলে, খেলাফতরে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তার আমল থেকে। ইতিহাস ধরলে অনেক আছে, যে যার বাপ হ্যাঁ তার কথা কইব, কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই। যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব। আর আমরা যদি মাওলা আলীর ঘরের সন্তান হইয়া থাকি, আমরা মাওলা আলীর প্রশংসা করুম, আল্লাহ রসুলের প্রশংসা করুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম। কাজেই এই মুসলমান জাতি, মানব জাতি আলে রসুলকে থাপা দিয়া ধরল না, আলে রসুলকে শক্তভাবে দমন করলো না। গাদিরে খুমের 81 থেকে 82 দিনের ভিতরে মহানবী ওফাত নিলেন। গাদিরে খুম হইল আপনার 18ই জিলহজ। বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না।
হজ এক বিষয়, হজের খুতবা একটা, গাদিরে খুমের খুতবা আরেকটা। গাদিরে খুম হইছে হজ থেকে, গাদিরে খুম যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা, এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা, এইটা হজের প্রায় 8 দিন পরে। হজ শেষ হয়েছে 10 তারিখ জিলহজ মাসের। জিলহজ মাসের 10 তারিখে হলো হজের খুতবা হয়। আর গাদিরে খুমের খুতবা দিছে আল্লাহর হাবিব জিলহজ মাসের 18 তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছে। ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাজ আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। আল্লাহর হাবিব বলল, হে মুসলমান জাতি, দুইটা জিনিস শক্তভাবে ধরবা, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। একটা হলো কিতাব আল্লাহি, আরেকটা হলো ওয়া ইতরাদাহি, আমার বংশধর। এক হইল আল্লাহর কিতাব, আরেক হইল নবীর বংশ। এই দুইটারে শক্ত করে দৈরো। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী হচ্ছে আমার কাছে সেই রকম, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই জান্নাতে আমি, এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী। আলীর কথা শুনলে যারা মুখ কালা করে, মুখ বেজার করে, তারা মুনাফিক। আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে, যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয়, তাহারাই মুমিন, তাহারাই মুত্তাকি, তাহারাই আমানু। তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে, তারা মুসলমান থাকে কেমনে? তারা মুসলমান থাকে কেমনে? এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই, মাওলা আলীকে শক্তভাবে দমন করছে। গাদিরে খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন 632 সালে। 632 সালে ওফাত লাভের পরে মহানবীর ঠিক ওই 632-এরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন। মা ফাতেমা তুজহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 632 সালে মহানবীর যে শহর মদিনা, এই মদিনায় মা ফাতেমা তুজহরার ঘরেই ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না? রসুলের কন্যা তো, যার উপরে দুরুদ পড়া ফরজ, আল্লাহ কয়েছে, যাহারা ইমানের অংশ, যাহারা ইবাদতের অংশ, নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হইব না। রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না, ইমান হবে না। তাহলে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলে মুহাম্মদ যে পড়ি, আলকে আলকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদের বংশধর, এই সমস্ত ওলিয়া আল্লাহরা নূরের আওলাদ, রক্তের আওলাদ। তাহলে আওলাদের রসুল ইমানের অংশ। মানে আওলাদরে মাইরা বাপেরে ভালোবাসন যায় নাকি? আর বাপে ভালোবাসবো? তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান, তারে শাহাদাত করলেন। রসুলের আওলাদ মাওলা আলী, তারে কুবায়া মারলেন। রসুলের কন্যা মা ফাতেমা, তারে হত্যা করলেন। আর হত্যা কইরা আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয়? এটা সম্ভব? কোনোদিনও না। তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানাজা হয়, মানে রওজায় রাখা হয়। সেই রওজায় রাখতে সময় অত মানুষ ছিল না। কেন ছিল না? কি কারণ? জীবনে একটু ফজিলত কইবেন না? মুসলমান জাতি জানে না কেন? কেন জানবে না? আর কি এমন ঘটনা ঘটছিল, কি এমন রোগ হয়েছিল, কি এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে 6 মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল? কিন্তু গাদিরে ঘুমে তো মা ফাতেমা সুস্থ সবল। গাদিরে ঘুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই। আও বউ বকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক চাইবার বাগে ফিগাতে, তখনও তো মা ফাতেমা সুস্থ, কিচ্ছু হয় নাই। কি হইল? ইয়াং মেয়ে, সবাই ঠিক রইল, মা ফাতেমা ঠিক রইল না। কি এমন হয়েছিল কইব না? আমরা জানতে চাই, আমাদেরকে একটু জানান। ভুল হইলেও জানায়েন, ভুলটাও তো জানাইবেন।
আমরা সত্য না জানলাম, মিথ্যাটা তো জানুম। আমি ওই যে লেখালেখি দেখলাম, কয় কি মা ফাতেমার জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন, ভূতের মুখে রাম নাম। লেখা থুয়া দিছে, পাইবেন কেন? মাওলা আলী বলছে, মা ফাতেমাকে বলছিল মাওলা আলীকে হযরত আবু বকর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান, তখন মাওলা আলী বলছেন না, আপনি উম্মতে মুসলিমার খলিফা, আপনি পড়ান। আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ। আওলাদের পিছনে, আওলাদ কি গোলামের পিছনে ইত্তেদা করে? হযরত আবু বকর সিদ্দিক হলো রসুলের গোলাম, আর মাওলা আলী হলো আওলাদ। আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে, গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না। আরে ফতোয়ায় রশিদিয়ার মধ্যে তো লেখা রাখছে যে গোলামের পিছে মনিবের ইত্তেদা করা জায়েজ নাই। তো রসুলের আওলাদ মাওলা আলী, সে কিভাবে গোলামের পিছেই করে বলেন? আর মহানবীর কন্যা মা ফাতেমার হইল দাফন কাপন হইল রাতে, ওনারা দিনে বানাইলো কেমনে? মা ফাতেমা তো জাহরারে গোসল দিছে মাওলা আলী, মাওলা আলী দিছে মা ফাতেমারে গোসল, অন্য কেউ দেয় নাই। মা ফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন, মা ফাতেমার দাসী, সে পানি আগায় দিছে, মাওলা আলী গোসল দিছে। মাওলা হাসান, মাওলা হুসাইন, হযরত জাইনব, তারা তাকে ভক্তি দিছে, সেজদা কইরা তাকে চুম্বন করে আসছে। আর এরা কি সুন্দর। আবার একটা গল্প আছে, এমন পর্দা করতেন, হজরের আওয়াজ করে ওরে পর্দা, এমন পর্দা করতেন, এই পর্দার কারণে মুখ দেখায় নাই। এই যে কতটি সুন্নি আছে না, ইগিনায়ও ওগিনা সুরে পর্দা বানায় দিছে। মার্ডার করছে সেটা কয় না, মার্ডারে গোপন করণের লেগে পর্দা দিয়া ঢাইকা দিছে, যে পর্দার ঠেলায় এত পর্দা করছে। যিনি গাদিরে ঘুমে গেল, যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে, হ্যারে পর্দা দিয়া ডাইকা থুইছে। মার্ডার করছো হিটা কও না কেন? বুঝবা না, মার্ডার করছে তো পর্দা। আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদের পাশের এলাকায় মসজিদে ক্যাসেট বাজায়, মা ফাতেমা পর্দা হয়েছে কাঠুরিয়ার বউর কাছ থেকে, নেটে সার্চ দিয়ে দেখেন, ওয়াজ করে, কি কয় না কয়। আর এই ইসলামই তো মা ফাতেমার মা জিন্দা করছে। মা ফাতেমার মা যদি না থাকতো, জগতে ইসলাম থাকতো না। থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে, মা খাদিজা পাশে দাঁড়ায় থাকছে। কারণ জাজিরাতুল আরবের সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খবর আছে, তার খবর আছে। কারণ ব্যবসায়ী তো জাগা মতো চিবিদা ধরবো, ফাইজলামি। কাফের গো সুদ্দা উটের জুল করে খাওয়াইছে আর খবুজ খাওয়াইছে মা ফাতেমার মায়। আমাকে মৌলবী সাহেবরা কয় না রসুলের উপার্জন ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কি তোর মতো উপার্জন করবার লেগে আইছে নাকি? রসুল আইছে মানুষকে হেদায়েত করবার লেগে, টাকা কামাইবার লেগে রসুল আহে না, টাকা জমাইবার লেগে, সম্পদ জমাইবার লেগে রসুল আহে না। রসুল আসে মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানুষকে সৎপথ দেখার জন্য, সৎ উপদেশ দেবার জন্য, মানুষকে সতর্ক করার জন্য রসুল আহে। কেতাব শিখাবার লেগে রসুল আহে, আয়াত তেলাওয়াত করবার লেগে রসুল আহে, হিকমত দান করার লেগে রসুল আহে, নফসকে পবিত্র করবার লেগে রসুল আহে, ওয়াজ করবার লেগে রসুল আহে নাকি? আর টাকা কামাইবার লেগে, আর দাওয়াত খাইবার লেগে বাইতে বাইতে কি কয় না কয়? রসুলের কর্ম কি আগে কোরআন থেকে হুন? তাহলে মা ফাতেমা তুজাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে তো কুরবানি করলো কে? মা খাদিজা না? তার কন্যাকে দিন ইসলামের জন্য। মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব? তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইব? তারা কেমনে জান্নাতে যাইব? আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যাওয়া যাইব? মা খাদিজার সামনে দাঁড়ান যাইব? আল্লাহর সামনে দাঁড়ান যাইব না। কিন্তু হেরা জান্নাতে যাইবার জায়গা নবীর কন্যারেও শাহাদাত কইরা। নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে, কয় নাই? মিথ্যা অপবাদ দেয় নাই? দিছে তো। মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল? মাওলা আলী। তো মা ফাতেমা শাহাদাত হইল কবে? রমজানের 3 তারিখ। তো যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা হালাইছে। এটি করলো কেরা? 18 রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো, তার মাথা মুবারকে, মাওলায় কায়নাত রে। তো মাওলা আলী রেজা আঘাত করলো, এই কুবুদ্দিটা কারা দিল?
শয়তান না বলে বান্দা, বন্দি। কি গো, শয়তান বন্দি এলে এই আকামটা করলো কারা? কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত ইবাদত লয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর রাসূলের সত্য ঘটনা বলতে চান না? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করেছেন। যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয় আলোচনা করে না, তারা মাওলা আলীর বিরোধী। তারা ইবাদতকে মূল মনে করে। তারা মাওলা আলী যে কুল্লে ঈমান, এটাকে মূল মনে করে না। মহানবী কারে রেখে গেল? মাওলা আলীরই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল? আলী আর আমি একই নূরের দুইটি টুকরা। আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে, আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম। আল্লাহ যে আলীর বিরোধিতা করে, তুমি তার বিরোধিতা করো। এ আলীরে যে সাহায্য করে, তুমি তারে সাহায্য করো। তাহলে মাওলা আলীরে শহীদ করলেন, মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন, মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন, করেন নাই? মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে? 18 জিলহজ গাদিরে খুমে 632 সালে, 631 সালে, ওটা 31 সাল, জিলহজ মাস আরবি মাসের শেষের মাস। 631 সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কি করলেন? খলিফা নিযুক্ত করলেন। কে? মহানবী। তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা, মধ্যখানের খলিফা, শেষের খলিফা, সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী। এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব, সে মাওলা আলীর গোলামির মাধ্যমে নিতে হইব। এর জন্য আলী আলী না করলে ওলি হয় না। আলী আলী কইরে ওলি হয়, কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী। মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে এলেমের শহরকে মহানবী, দরজাকে মাওলা আলী। যারা এলেম ওইবার চায়, আলেম ওইবার চায়, তা আলেম ওইবার গেলে এলেমের শহরে ঢুকন লাগবো না আরবি পড়ন লাগবো? আরবি পড়লে আলেম হয় না এলেমের শহরে ঢুকলে আলেম হয়? কোনটা? আরবি বললে বিদ্যা হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা, আলেম মানে জাননেওয়ালা, আল্লামা আলেমেরও আলেম। চেন এই জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগি না একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গোলামি কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে, সে আলেম। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর, মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, এই দরজার এই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে সারে নাই তো কেউ রে। হজরত উমর হত্যা হয়েছে, হজরত উসমান হত্যা হয়েছে, হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মুআবিয়ার এজিদ, আর নাহলে মোটামুটি সবই তো হত্যা হয়েছে। জীবনেও তো শুনলাম না এগো মুখে। কেন সত্য লুকাইলেন কেন? সত্য কইবেন তো সত্য জানাইবেন না, নাহলে তো মুসলমান জাতি মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কওয়া শুরু করে দিব। তাই তো করতেছে, মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কইতেছে না। যা দেখেন, আপনি চিন্তা করেন যে মাওলা আলীকে শাহাদাত করে মাওলা আলীর দাফন কোথায় হয়েছে? কে করছে বলেন? দাফনের সময় এই যে কোন যে জানাজা পড়ে, কে জানাজা পড়াইছে? প্রশ্ন রাখলাম যে মাওলা আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে? বলেন। মাওলা আলীকে কেন
রসুলের পাশে রাখা হইল না? বলেন, এগুলো সব রাজনৈতিক বিষয়। একমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে এত হত্যাকাণ্ড, একমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে আলে রসুলকে আসতে দেওয়া হয় নাই রসুলের রওজার কাছে। নাহলে রসুলের রওজাটা হলো রসুলের ঘর, রসুল যে ঘরে শুইতো সেই ঘরেই রসুলের রাখা হয়েছে, ঘরের ভিতরে, এই রোজার ভিতরে। রোজাটা যে ঘরের ভিতরে রসুলের রাখা হয়েছে, তো রসুলের ঘরে গুলাম থাকা পারলো, আওলাদ থাকা পারলো না কেন? ওই ঘরের ওয়ারিস তো মা ফাতেমা নাকি? ওয়ারিস মা ফাতেমা না? মাওলা আলী না? মাওলা হাসান হুসাইন না? তো ওয়ারিস থাকা পারলো না, আপনারা থাকা পারলেন। এটা কি রাজনৈতিক বিষয় নয়? অবশ্যই রাজনৈতিক বিষয়। সত্য কতদিন চাপা দিয়া রাখবেন? প্রশ্ন তো করব, আমি তো জানার লেগে প্রশ্ন করতে আছি। আমি জানতে চাই, এগুলো আমার মনে জাগে। সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, জ্ঞানী গুণী মহল, আপনারা আমাকে জানাবেন একটু দয়া কইরা। আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের রওজা মুবারক হইল, আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের মাজার হইল, রওজা হইল। আল্লাহর রসুলের ঘরে কেন আল্লাহর রসুলের বেটি থাকতে পারলো না? আল্লাহর রসুলের ছেলে থাকতে পারলো না? আল্লাহর রসুলের নফস মাওলা আলী থাকতে পারলো না? কি অজ্ঞাত কারণ? বাবা, এই প্রশ্ন এটা জানার জন্য করা, এটা কি ভুল? আপনারা কোনোদিন শুনছেন যে মাওলা মহানবীর ঘরে যে মহানবীরে রাখা হয়েছে? মহানবীর ঘরের উপরে সবুজ গম্বুজ, রওজা মুবারক বান্ধানো। এই মাওলা আলীর মাজারের উপরে বুলডোজার চালানো হয়েছিল, কয়জনে খবর রাখছে? মহানবীর মায়ের রওজা খোদা হয়েছিল। রওজা খোদা কার সুন্নত? হিন্দার। হিন্দার সুন্নত হলো মাজার খোদা। দেয় না মাজার খোদে? অনেকে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়। এটি কার সুন্নত? আজকে হুইনা যাইবেন। হিন্দা হইল মা আমিনার, মানে মহানবীর মায়ের রওজা খুঁজছে বেলচা দিয়া। যখনই শুনছে এটা মোহাম্মদের মায়ের কবর, তখনই দৌড়ায় যায় বেলচা লয়ে এটা খুঁজছে জিদ্দে। এই হিন্দাই মহানবীর চাচার কাঁচা কলজা কাঁচা বায় খাইছে। তাহলে যে কলজা খাওয়া কার সুন্নত? হিন্দার। কবর মাজার খোদা কার সুন্নত? হিন্দার। তাবুর মধ্যে আগুন দেওয়া কার সুন্নত? রসুলের ঘরে আগুন দেওয়া এজিদের। দেখেন কি কি করছে। কারবালায় তাবুর মধ্যে আগুন ধরাই দিছিল না এজিদের বাহিনী? আচ্ছা, মসজিদে নববীর ভিতরে ঘোড়া বাঁধছিল কেরা? এজিদে। কাবাঘরের গিলাপে আগুন দিছে কে? এজিদে। কাবাঘরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত। রসুলের মায়ের মাজারে মাজার খোদা, এটা হিন্দার সুন্নত। রসুলের চাচার কলজা চাবায় খাওয়া, এটা হিন্দার সুন্নত। মাওলা হুসাইনের তাবুতে আগুন দেওয়া এজিদের সুন্নত। লাশের উপরে তীর চালানো, এটা মবিয়ার সুন্নত। কারণ মবিয়ার হুকুমেই ওয়ালিদ বিন উতবা সে তীর চালাইছিল মাওলা হাসানের দেহ মুবারকে। বাপে এক ভাইয়ের দেহ মুবারকে তীর চালাইছে, এক ভাইয়ের চক্রান্ত কইরা বিষ খাওয়া হত্যা করছে, আর পুলায় কারবালায় আলে রসুলের ৭২ জনকে শাহাদত করছে। যেমন বৃক্ষ তেমন ফল। আর বাপের যে মা হিন্দা, সে রসুলের চাচার রক্ত চাবায়া খাইছে, চাইটা খাইছে। আর হিন্দার পুলায় রসুলের বড় নাতির শরীরে কি করছে? তীর মারছে। এবং ওই খাবারের সাথে, শরবতের সাথে হীরা কুচি কইরা বিষ মাখা, বিষ দিয়া দিছিল। কলিজা কাইটা টুকরা টুকরা হয়ে বাইরেছে মাওলা হাসানে, এত ভয়ানক বিষ ছিল। এটা করলো হিন্দার পুলায়। আর মবিয়ার পুলায় কি করলো? মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করলো। আর এই এজিদ রে বুঝি রাদিয়াল্লাহু তাআলা আনহু কমু, আর মবিয়ারে তগো বাপ তোরা কোগা, তগো বাপ, আমার বাপ না। অবশ্যই সাহাবী, কিন্তু মুনাফেক সাহাবী, মুনাফেক। কারণ মুনাফেক কাফেরের থেকে ডেঞ্জারাস। আমি তো কুণ্ডলিনী কইলাম, কাবাঘরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে? রসুলের দরবারে যারা ঘোড়া বাইন্দা রাখে তারা মুসলমান থাকে? আর তারা বুঝি রাহিমাহুল্লাহ না? আর রাহিমাহুল্লাহ বাইলা না জগৎ দেখুই যায়। সত্য উন্মোচিত হবেই। এ মাওলা আলীর শাহাদাত করছে কেন? রসুলের দিনকে থামানোর জন্য। মাওলা আলী
সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আলী যেই দিকে মুড় নেবে সত্য ওই দিকেই মুড় নেবে, সত্য আলীর পিছে পিছে ঘুরে, আলীর আগে আগে সত্য ঘুরে না। তা মাওলা আলীর ফজিলত কি? আল্লাহর হাবিব যেই দিন প্রথম দিনের দাওয়াত দেয় তার আত্মীয় স্বজনের কাছে মক্কার বুকে, তখন বলছিল সবার সামনে, কে আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, মদদ করবে? তখন কেউ উঠা দাঁড়ায় নাই। 12 বছরের মাওলা আলী বলছিল, আমি আপনাকে সাহায্য করব। ইয়া আলী মদদ বলা যারা কয় শিরক বেদাত, তাই আল্লাহর হাবিব দিহি আলীর কাছেই মদদ চাইল নাকি? আল্লাহর হাবিব কইল না কেন আল্লাহ আমাকে সাহায্য করবে? আল্লাহ হাবিব দিয়ে গেল, কে আছে আমাকে সাহায্য করবে? মাওলা আলী বলল, আমি আপনাকে সাহায্য করব। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কেন কইল না আল্লাহ আমারে বাঁচাও? আল্লাহর হাবিব দিয়ে গেল, ইয়া আলী মদদ। মাওলা আলী কাফের গো মাঝখান থেকে মাওলা মোহাম্মদকে উদ্ধার করে নিয়ে আসছে। সবাই তো ভালাই থুয়ে গেছিল গা, বড় বড় কাফের গো ফুল টাইট দিছে মাওলা আলী। এর জন্য সবার খুনস ছিল একমাত্র মাওলা আলীর উপরে, কারণ সবাই জানে মাওলা মোহাম্মদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে মাওলা আলী। আলীকে যদি কোনোভাবে ছড়ানো যায় তাহলে এই রাস্তা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আর মাওলা আলীর সবচেয়ে বড় শক্তি ছিল মা ফাতেমা। মা ফাতেমাকে শাহাদাত করে মাওলা আলীকে দুর্বল করা হয়েছে, মাওলা আলীকে শাহাদাত করে মাওলা হুসাইনকে দুর্বল করা হয়েছে, মাওলা হাসানকে দুর্বল করা হয়েছে। মাওলা হাসান হুসাইনকে শাহাদাত করার পরে তাহারা একাধারে 90 বছর আলে রসুলের উপরে মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করছে। মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করা আলে রসুলের উপরে, এটা কার সুন্নত? এটা মবিয়ার সুন্নত। মবিয়া চালু করছিল, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করছিল। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলছি। মবিয়া আমার বাপের গরু চুরি করে নাই যে তার সম্পর্কে আমার বাড়ায় কইতে হইব। হ্যাঁ, যা করছে তাই কইছি। এটি যদি মনে করেন যে ভালো খারাপ, আপনার কাছে ভালো, আপনার লয়ে থাকেন, মাওলা আলীরে শাহাদাত কইরা মাওলা আলীর কাছ থেকে হাউজে কাউসার পান করবেন আল্লাহর জান্নাতে। এর লেগে তোরা মাওলা আলীরে বাদ দিয়া মহানবীরে ভালোবাসে, মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে। তাই ঈসা নবী কইছিল, যারা ঈসাকে বিশ্বাস না করিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মিথ্যুক। রসুলের এত দাম, রসুলের দাম মূল্য কিরকম দেখেন। রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করে লইছি না? রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না? আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেখে নাই, কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লইছে আল্লাহ এক, তাই না? রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেখে নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক গড়ে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তো রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলীরে মানে নাই? তো মাওলা আলীরে রসুল রেখে গেল, কোরআন হাদিস নামাজ শরীয়ত মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফা রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহর রসুলের। আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার রসুল জীবনও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইলো মাওলা আলী রে গাদিরে ঘুমে, মান কুনতু মাওলা হুফা হাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে
মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা। আর হজরত উমর, হজরত আবু বকর সিদ্দিক তারা হইল আরবের মক্কার এই বিভিন্ন গোত্রের সর্দারগণ নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হযরত আবু বকর সিদ্দিককে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে। আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হযরত আবু বকর সিদ্দিক সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না, ইমানের খলিফা আর রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করবে সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হইল মানুষের অন্তর, মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব, মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগা মাওলা আলীর থেকে অলি বাইরেছে, অন্য কেউ থেকে অলি বাইরেইব না। কারণ অলির দরজায় মাওলা আলীর কাছে, অলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দিয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই, যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন অলি না, হ্যাঁ ডুঙ্গি, সাতছি, পিসাব, সাজইনা পিসাব, সাজইনা পিসাব। তো এর জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই 21 রমজানে আল্লাহ রসুলের আওলাদকে শাহাদাত করলো শয়তান। কই আসিল, বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কুবাকুবি করে কেমনে, কেউ মুসলমান জাতি তো কয়ই না। আপনারা দেখেন রসুলের আবির্ভাব দিবস, জন্মদিন, মিলাদ দিবস, এটার কথাও চর্চা করে না মুসলমানের মধ্যে, মসজিদে ওয়াজে হয় না এখন। আবার রসুলের উফাত দিবস কয়টা মুসলমান জানে? হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট যদি মরে, এই প্রেসিডেন্টের মৃত্যু দিবসে শোক পালন হয়। আর কুল কায়নাতের রহমতের উফাত দিবসের কোনো নাই, শব্দই নাই। সৌদি আরবের যে সৌদি আরব নামক দেশ, এই দেশ যেদিন স্বাধীনতা পাইছে ওই দিনটারে 3 দিন ছুটি ঘোষণা করে। মাথা নিচের কাপড় মাথায় লিয়া নাচে, নাচে না? এইবারও তো নাচছে, বাঙালি গনিয়া সুইটা নাচাইছে ওই দিন বিভিন্ন পার্কে। কিন্তু আল্লাহ রসুলের জন্মদিন এবং উফাত দিবস একটারও কোনো স্মরণ নাই। যার লেগা রহমত পাইলাম, যার লেগা দিন পাইলাম, যার লেগে ইসলাম পাইলাম, যেই রসুলের জন্য কোরআন পাইলাম, যেই রসুলের জন্য আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, যেই রসুলের জন্য আমরা হাদিস পাইলাম, যেই রসুলের জন্য আমরা মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কারি সব পাইলাম, সেই রসুলই বাদ। সেই রসুলের জন্মদিন মৌলবি ফতোয়া মারি বিদআত, শিরিক, সাহাবী করে নাই। হ্যাঁ, সাহাবী করে নাই, রসুল করে নাই। যেগুলো রসুল সাহাবী করে নাই সেটি করা যাইব না, এমনি কয়। তো সাহাবী রসুল তো ওই বুট মুড়িও খায় নাই। কোনো রসুল বুট মুড়ি খাইছে ইফতারের মধ্যে? আলুর সবজি গুড়ি ফুরুলি কিনে খাইছে? খায় তো নাই। আপনারা খান কে? তরমুজ খাইছে? আপনারা খান কে? যা করে নাই আপনারা করবেন না। গাড়িতে চড়েন কে? বিমানে চড়েন কে? হ্যাঁ, মাইক দিয়ে আজান দেয়, এই না করেন কে? ও মতলবের বেলায় সব ঠিক আছে। এই যে বেগুনি পেঁয়াজ ওখানে কিনা বেদাত না? সব রসুলের জমানায় ছিল না, কিনা সাহাবিগো জমানায় ছিল না, সব বেদাত। তাহলে কোন খালি রসুলের বেলায় এই যে মাওলা আলীর শাহাদাত, মাওলা আলীর আগমন লইয়া কোনো কথা নাই। মা ফাতেমার শাহাদাত, মা ফাতেমার আবির্ভাব নিয়ে কোনো কথা নাই। মাওলা হুসাইনের শাহাদাত, মাওলা হাসানের শাহাদাত, মাওলা হুসাইনের আবির্ভাব, মাওলা হাসানের আবির্ভাব নিয়ে কোনো কথা নাই। ফজিলতি কয় না। মহরমের মধ্যে একটু কানলেই কয় শিরিক বিদআত না জায়েজ। তোর মা বাপে মূল্যে দিয়ে তুই বেবাস, তো তোর মা বাপ মূল্যে বেবাস কে? হ্যাঁ, মানুষ আমাকে যারা সাধারণ মানুষের পিতা মাতা মারা যায়, আমরা সেই দিন কি করি? মিলাদ পড়ি না? বছরের ওই দিনটা মনে রাখি না যে এই দিন আমার বাবা মারা গেছে, এই দিন আমার মা মারা গেছে। 10ই মহরম মাওলা হুসাইনের শাহাদাত দিবস, ওই দিনে বিয়ার অনুষ্ঠান করে, ছুটির দিন। তো মহরমের ছুটি পাইছে, এলে বিয়াটা সাইরা ভালো। তোরা বিয়া করবার লেগে সরকার ছুটি দিছে? হ্যাঁ, মহরমের দিন বিয়া করবার লেগে ছুটি দিছে? আমার মৌলবী সাহেব যে আমারই এক ভাই বিয়া করছে 10ই মহরমের দিন, মানে আপন ভাই না চাচতো ভাই। তাই আমি তো অবাক, মহরমের 10 তারিখে বিয়া করে। তখন মৌলবী সাহেব আইছে
কয় আল্লাহর দিন সব সমান। তা আপনার মায় যেদিন মরে ওই দিন আপনি বিয়া শাদী করাই পারেন না? আল্লাহর দিনই তো। তোমার বাপে মরলে সেদিন তো বিয়া করাও না, করাও ওই দিনটার আবার ঠিকই ধরে রাখো। আবার এমনি আমাকে দেশে আছে মুরব্বী মরার বছর বিয়া এর কামই করুম না, অলক্ষী হইব, করে না? 10ই মহরমের দিন বিয়ার অনুষ্ঠান, বাবা জাহাঙ্গীর কইছে 10ই মহরমের দিন বিয়া করাইলে জাউরা পোলাবান হইব, আস্তা জাউরা পোলাবান হইব, এমনি কইছে বাবা জাহাঙ্গীরে। মাওলা আলীরে ভালোবাসলে ইমান পুক্ত হবে। ইমান এবং ইসলাম অতপ্রতভাবে জড়িত মা খাদিজার সাথে, মাওলা আলীর সাথে, মা ফাতেমার সাথে, মাওলা হাসান হুসাইনের সাথে। এর জন্য শাহাদাত বরণ করছে আবু তালিবের বংশ, ইমরানের বংশ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশ, সব শাহাদাত বরণ করছে দিন ইসলামের জন্য। আর আবু সুফিয়ানের গোষ্ঠী তারা মার্ডার করছে সবাই রে ক্ষমতার জন্য। এর জন্য আরবের বুকে দুইটা ধারা চলছে, একটা হলো ক্ষমতার পূজারী আর একটা হলো প্রেমের পূজারী। প্রেম হলো নবীর বংশ আর ক্ষমতার লুবি হইল আবু সুফিয়ানের বংশ। আবু সুফিয়ানের বংশ ক্ষমতায় যাওয়ার জন্য প্রেমকে একে একে কুবায়া কাটছে। এ আওলাদের রসুলদেরকে যে শাহাদাত করছে, আমি আজকে আপনাদেরকে কমু, এক গোলাম রসুল ওই খাতাটান কে কারে হত্যা করছে জানেনই না, এই সুযোগ হইবও না। মার্ডার আর মার্ডার, চিন্তাই করা পারবেন না। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম মহাপুরুষে যারা শাহাদাত করতে পারে তারা কি করতে পারে? যার সন্তান হাসান হোসেন, সন্তান দুইটা কিরকম চায়া দেখেন, সব দিকে পবিত্রই পবিত্র। মাওলা আলী থেকে মর্যাদাবান, সব দিকে রসুলের জামাতা মাওলা আলী। মাওলা আলীর মতো শ্বশুর জগতে আর কেউ আছে? মাওলা আলীর মতো শাশুড়ি জগতে কেউ আছে? মাওলা আলীর মতো পিতা জগতে কেউ আছে? মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কেউ আছে? মাওলা আলীর মতো স্ত্রী জগতে কেউ আছে? মাওলা আলীর মতো, মাওলা আলীর সন্তানের মতো সন্তান জগতে কেউ আছে কারো? দেখেন তো, মহানবীর ইটা কি? একজনে আমার সাথে এই বিষয় বলছিল মহানবীর, তাই আমি বললাম মহানবীর বংশের দিকে একটু চান না? মহানবীর বংশের দিকে চান? মাওলা আলীর বাবা মহানবীরে পাইলা বড় করছে, মাওলা আলীর মা মহানবীরে পাইলা বড় করছে। আপনারা যদি একদিন মহানবীরের স্বপ্নে দেখলে আপনাদের লেগে জাহান্নাম হারাম হয়। আর মাওলা আলীর মায় 17টা বছর মহানবীরে পালছে, 17টা বছর মহানবীরে মুখে তোলায় খাওয়াইছে, 17টা বছর মহানবীরে গোসল করায় দিছে, 17টা বছর মহানবীরে ঘুম পাড়ায় দিছে, 17টা বছর মহানবীরে দেইখা শুইনা রাখছে মায়ের আদরে। তাইলে তার ফজিলতটা কি? নাকি রে বাবা, তার ফজিলতটা কোথায়? মাওলা আলীর বাবা মহানবীরে লালন পালন করছে, মাওলা আলীর বাবা মহানবীরে বুকে রাখছে। মহানবী একবার হাজরে আসওয়াতে চুম্বন দিলে যদি গুনাহ মাফ হয়, মহানবী একবার হাজরে আসওয়াতে চুম্বন দিছে না? আর মহানবী শতবার মাওলা আলীর বাবার বুকে দাঁড়াইছে। মাওলা আলীর বাবা শতবার মহানবীর ঠোঁটে চুমা দিছে, গালে চুমা দিছে, তার সন্তান। তাহলে সে কত মর্যাদাবান, তার গুনাহ থাকে যদি তোমাকে আমরা যে হজে যাই একবার হাজরে আসওয়াতে চুমা দিলে সব গুনাহ মাফ। কেন? রসুল হাজরে আসওয়াতের মধ্যে লাভ লাগাইছে জান্নাতি পাথর। আর আল্লাহর রহমত রাহমাতাল লিল আলামিন এই মহানবীরে হাজার হাজার বার চুম্বন করছে মাওলা আলীর বাবা। তাহলে মাওলা আলীর মর্যাদাটা কত উঁচায়। মাওলা আলীর দিকে একটু তাকাও, মাওলা আলীর পিতার মতো পিতা জগতে নাই, মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কারো নাই, মাওলা আলীর শ্বশুরের মতো শ্বশুর জগতে কাহারও নাই, মাওলা আলীর ভাইয়ের মতো ভাই জগতে কাহারও কোনো ভাই নাই, মাওলা আলীর শাশুড়ির মতো শাশুড়ি জগতে কেউর নাই, মাওলা আলীর স্ত্রীর মতো স্ত্রী জগতে কেউর নাই, মাওলা আলীর সন্তানদের মতো সন্তান জগতে কেউর নাই। সবচেয়ে উঁচু মর্যাদার, সবচেয়ে উঁচু মর্যাদার। আপনারা একজন ছেলে যদি খালি হাবে সাপ বানান তে আপনি গো পাওয়ারের ঠেলা থাকুন যায় না। আর যার দুইটা ছেলে জান্নাতি, জান্নাতের সর্দার, ইমাম, দাঁড়ানো বসা শোয়া সব অবস্থায়, তাহলে আসলে এগুলো তুলনা দেওয়া বোকামি। কার লগে কি? আবু সুফিয়ানের গিদরের বাচ্চার লগে কোথায় পাক পবিত্রের তুলনা?
তাই কোরআন কইছে দুইটা সাজারা আছে, দুইটা গাছ আছে, একটা হলো সাজারায় তৈয়বা আর একটা হলো সাজারায় খবিসা। একটা হলো পবিত্র বৃক্ষ আর একটা হলো নাপাক বৃক্ষ। এই নাপাক যে গাছ এটার মূল নাই, খালি জট আছে, কোনো রকম খাড়ায় রইছে, টান দিল উঠা যাইব। আর তো সাজারায় তৈয়বা যেটা পবিত্র বৃক্ষ, এটার মূল এত গভীরে যেটারে টাইনা ওঠান সম্ভব না, এবং এটা শাখা প্রশাখা বিস্তৃত। দেখেন আওলাদের রসুল একটাই কাফি, আল্লাহর ওলি একটাই কাফি কুটির লেগা, তাই না? এক সুলতানুল হিন্দ ভারতবর্ষের লেগা কাফি, আর লক্ষ লক্ষ কিনায় চেষ্টা করবার লইছে, কাম হইতেছে যতই করে তত। মাওলা আলীর বংশকে শাহাদাত করছে একে একে, যেগুলো মানুষের জানা নাই। বিষ প্রয়োগে ইমামগণের শাহাদাত। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করেন কুফার মসজিদের নামাজরত অবস্থায় খুনি আব্দুর রহমান ইবনে মুলজেম। ইমাম হাসান আলাইহিস সালামকে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করেন মুয়াবিয়া। শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার মধ্যে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখুই ওরফে সীমার শহীদ করেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে, তাহার নাম হলো ইমাম আলী আকবর, যার বয়স ছিল 18 বৎসর, তাকে শাহাদাত করেন। ইমাম আলী আকবরকে কারবালার প্রান্তরে এই এজিদের বাহিনী। ইমাম আলী আকবর আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মাসের শিশু, এই দুধের শিশু ইমাম আলী আসগরকে শাহাদাত করেন এই এজিদের বাহিনী। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম, তার বয়স ছিল 14। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই ইমাম আব্বাস এবং ইমাম আউন এবং আরও অনেকেই শাহাদাত বরণ করেন কারবালায়। ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র বেঁচে যাওয়া পুত্র ইমাম জয়নুল আবেদিন, যিনি 4 নম্বর ইমাম, যিনি কারবালায়ও বেঁচে ছিলেন, তাকে বিষ মিশিয়ে খাদ্যের সাথে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা ওয়ালিদ, যে ছিল খলিফা আব্দুল মালেকের পুত্র। খলিফা ওয়ালিদ সে মাওলা হুসাইনের বেঁচে যাওয়া একমাত্র বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করেন। এই খলিফা আব্দুল মালিকই ছিল কুখ্যাত এবং ধিক্কিত মহানবীর দেয়া মৃত্যুদণ্ডের আসামি। এই খলিফা আব্দুল মালিক সে ছিল মহানবীর দেওয়া মৃত্যুদণ্ডের আসামি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম, যেমন গাছ তেমন ফল। এই জঘন্য চক্রান্তকারী ইবনে হেকামের ছেলে হযরত উসমানকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম, যেমন গাছ তেমন ফল। ইমাম জয়নুল আবেদিনের একমাত্র পুত্র ইমাম বাকের, যিনি 5 নম্বর ইমাম হিসেবে পরিচিত, তাকে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা হিশাম। উমাইয়া রাজবংশের খলিফা হিশাম সে শহীদ করেন ইমাম জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কুখ্যাত খলিফা আব্দুল মালিকের আরেক কুখ্যাত পুত্র ছিল। তাহলে খলিফা আব্দুল মালিকের 2 পুলায় 2 জন ইমামরে শহীদ করে, এবং আব্দুল মালিক সে হযরত উসমান হত্যার জঘন্য চক্রান্তকারী। তারপরে ইমাম বাকেরের ছেলে এবং 6 নম্বর ইমাম, ওলিদের সমস্ত ওলিদের ইমাম বলে মুসলিম সমাজে যিনি সুপরিচিত, সেই ইমাম বায়েজিদ বুস্তামির মুর্শিদ, ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামির মুর্শিদ ইমাম জাফর সাদিককে শহীদ করেন, তথা সৈয়দে সাজ্জাদ যিনি, তাকে শহীদ করেন। কুখ্যাত এবং অভিশপ্ত ধিক্কিত খলিফা মনসুর, এই সেই খলিফা মনসুর যে ইসলামে ইতিহাসে রক্ত পিপাসু বলে পরিচিত। তাইলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে শাহাদাত করে কে? খলিফা মনসুর। খলিফা মনসুর তাকে শাহাদাত করে ওলিদের, যিনি সমস্ত ওলিদের ইমাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইমাম জাফর সাদেকের পুত্র 7 নম্বর ইমাম মুসা কাজিমকে শহীদ করেন আব্বাসিয়া রাজবংশের খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদ কাকে হত্যা করে? এই ইমাম মুসা কাজিমকে।
যার থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, যার বংশ থেকে এই খলিফা হারুনুর রশিদ। আর এই হারুনুর রশিদরে দিয়া টুকাই না হাদিস বানাইছে একটা, সেটা কি জুবাইদারে দিয়া হারুনুর রশিদ জান্নাত, আওলাদে রাসূলরে হত্যা কইরা এরা জান্নাতে যায়। দেখে না গো হিসাবটা। আচ্ছা হেন ইমাম মুসা কাজেমের পুত্র এবং ৮ নং ইমাম আলী রেজারে বিষ প্রয়োগ করে শহীদ করেন আব্বাসীয় রাজবংশের খলিফা মামুন আর রশিদ। সে খলিফা হারুনুর রশিদের ছোট ভাই, হারুনুর রশিদের ছোট ভাই মামুনুর রশিদ, সে হত্যা করেন ইমাম আলী রেজাকে, যার থেকে খাজা বাবায় আসছে। দেখো, তারপরে খলিফা হারুন আর রশিদের বাবার একটি খুবই সুন্দরী এবং যুবতীবাদী ছিল, এবং পিতার মৃত্যুর পর বাবার যৌন সঙ্গী যে মাতার স্থান পাওয়ার বিধান, সেই বিধান হারুন আর রশিদের বেতনখোর আলেমেরা ফতোয়া দিয়ে পাল্টিয়ে ছেলের জন্য যৌন সঙ্গী হওয়া হালাল করা হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে খলিফা মনসুর এই ওর যে বাপ, মানে মনসুরের একটি দাসী ছিল। এই খলিফা হারুনুর রশিদের ভাই মামুনুর রশিদ সে এত জঘন্য ছিল যে এই মামুনুর রশিদের বাপ যিনি খলিফা মনসুর, তার একটি বাদী ছিল মৌলবী। ওই সময় বেতনখোর মৌলবী দিয়া ফতোয়া দেওয়া তার লেগেও যায়, খুব সুন্দর যুবতী, আল্লাহ বুঝেন তারা কত ডেঞ্জারাস। সেই দিনের বেতনখোর রং বেরঙের ফতোয়া দেওয়া হতো। ইতিহাসগুলো ভালো করে পড়লেই সেই প্রকার আলেমদের চরিত্র নকশা নমুনা হারে হারে টের পাওয়া যায়। ইমাম আলী রেজার পুত্র ৯ নম্বর ইমাম আলী তাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করেছেন আব্বাসীয় রাজবংশের কুখ্যাত খলিফা মুতাসিম, এবং এই কুখ্যাত খলিফার দ্বারা নবী বংশের ১০ নম্বর ইমাম আলী নাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। মুতাসিম বিল্লাহ যার নাম, নবী পরিবারের এই ইমামগো শহীদ করেন। লজ্জায় বলতে হয় যে এই সেই কুখ্যাত খলিফা যে বলতো যে একটি নারীর সঙ্গে কয়েক রাত থাকলেই তো সে বাসী হয়ে যায়, এবং আরও অশ্লীল কথা যা লিখে জানাতে পারলাম না। সেই যুগে সেই বহু নারী ভোগের রেকর্ড ভঙ্গ করেছিল। এই তো আব্বাসীয় যুগের খলিফাদের কীর্তিকলাপ। ইমাম আলী নাকির পুত্র এবং ১১ নম্বর ইমাম হাসান আশকারীকেও বিষ প্রয়োগ করে শহীদ করেছিলেন আর এক কুখ্যাত আব্বাসীয় খলিফা মুতামাত। এই মুতামাত সেই দেখছেন সবাই রে খালি বিষ প্রয়োগ কইরা এই ইমামদেরকে কারা হত্যা করছে, সব এই রাজারা, সাধারণ মানুষে না। কারণ রাজারা জানে এরা বাইসা থাকলে হ্যাঁ লালবাতি জ্বলে যাব। এবং এই মামুনুর রশিদ আর এই খলিফা মনসুরের আমলে এই হাদিস সংগ্রহ করা হয়। আব্বাসীয় রাজা হারুনুর রশিদ, মামুনুর রশিদ এবং খলিফা মনসুর, এই তিনজনের আমলে হাদিসের বিষয়টা কমপ্লিট করা হয়। একটু খুঁজলে দেখেন তাগো রাজত্বকাল আর ইমাম বুখারী ৬ জন ইমামের জন্ম তারিখ এবং শিয়ান হওয়ার সময়। আমি কমুনি কে কী করছে। এখন এরা এত খুনাখুনি কইরও ফাঁকা মুসলমান রয়ে গেল। তাহলে রসুলের বংশেরকে চিন্তা করতে পারেন? মানুষ তো জানেই না। নামাজ ফরজ, কিন্তু ইমাম যদি গলত হয় নামাজও গলত। কারণ বিহাজাল ইমাম কন্ত নামাজ পড়নের আগে ইমাম দেখবেন। আমি এক জায়গায় গেছি, তখন আসেন যায় নামাজ পড়াই মসজিদে, তখন আমি আর মসজিদের মৌলবী সাহেবের ওয়াজ শুনছি। হ্যাঁ, এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে, মবিয়ারে রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে, আর পাক পাঞ্জাতনের নাম বেদবির সাথে নিচ্ছে। তখন আমি কইলাম, ও মিয়া, আবাদত কার লেগা? ইমানদারের লেগা। আর ইমান কি করলে হয়? ইমান হয় রসুলের ভালোবাসলে, রসুলের মহব্বত করলে, আলে রসুলের মহব্বত করলে। তাওলাদে রসুল আর রসুলের ইমানের মূল মানদণ্ড। আপনি রসুলের বিরোধী পিছনে নামাজ পড়েন কেমনে? যে ইমাম মাওলা হুসাইনকে মানে না, মাওলা হাসানকে মানে না, পাক পাঞ্জাতন মানে না, 12 ইমাম 14 মাসুম মানে না, ওলি আল্লাহ মানে না, তার পিছে আমি নামাজ পড়ি কেমনি? কার পিছে নামাজ পড়ি? এজিদের পিছে নামাজ হইব? এজিদ যদি ইমাম হয় আপনার, তাহলে নামাজ কি মোহাম্মদী হবে না এজিদি হবে?
তাহলে এজিদ রে ইমাম মাইনা আপনি মোহাম্মদী প্রেমিক হয়ে নামাজ পড়েন, ভূতে ধরছেনি আপনি রে। আমি কইছি ভাই আমি এজিদের পিছে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ুম হজরত বেলালের পিছে, আমি নামাজ পড়ুম হজরত ওয়াইস আল কারনির পিছে, আমি নামাজ পড়ুম হাসান বাসরির পিছে, আমি নামাজ পড়ুম যায়া হজরত সালমান ফার্সির পিছে। আমি তো এজিদ রে বিহাজ আল ইমাম কয়ে পারুম না, মবিয়ারে বিহাজ আল ইমাম কয়ে পারুম না। আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, একমাত্র মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আর কোনো আমির নাই। আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মুমিনদের আমির একজনই, সে হলো মাওলা আলী। ওলিদের ওলি একজনই মাওলা আলী, রসুলদের রসুল একজনই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী একজনই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এজিদের পিছে নামাজ পড়লে ফল হইব জিরো, বদলতে কি হইব যে গিনা ছিল গিনা মাইনাস হয়ে যাব। আইন আছে না, জরিমানা হইব না এজিদের পিছে খারাইলে? মানে এজিদে তো মাওলা মাইনা থইছে, আপনি দেখেন গা এজিদ খারাই রয়েছে আপনার সামনে। এই জন্য নামাজ পড়ার আগে চিন্তা করবেন ইমাম কি রকম। ইমাম যে হেনে যাইব আপনারও কইলে হেনে যাওয়া লাগবো, কারণ আপনি কইছেন ইত্তাদাইতু বিহাজাল ইমাম। ইমাম এমন জিনিস যে ইমামের স্থানে যখন খারাইবেন, আমার বাবাই মসজিদের ইমামতি করছে, আমি আমার বাবার পিছনে নামাজ পড়ছি, নিয়তে কইয়া পারি নাই যে ইত্তাদাইতু বিহাজাল আব্বা, কিন্তু হাকিকতে তো ঠিকই সে আমার আব্বা। আব্বা না মাওলানা কাজী আফসারউদ্দিন আমার আব্বা না, কিন্তু এর পিছে যখন আমি ভবানীপুর মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, সাকুলিয়ান মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, আমি কইতে পারি নাই বিহাজাল আব্বা। কি রে, হ্যাঁ ইমামের ওইখানে গেছে গা, ওখানের আব্বার সম্পর্ক নাই, কাটাপ আব্বা বাইতে, মুসাল্লার মধ্যে আব্বা নাই ইমাম। আমার বড় চাচা আমার আব্বার পিছে নামাজে খারাইছে, কয়া পারে নাই বিহাজাল ছোট ভাই, পারে নাই তো, কারণ ইমামে খারাইছে ভাই সম্পর্ক বাদ। আমার নানায় খারাইছে আমার বাপের পিছে নামাজ পড়বার লেগে, কতবার কয়ে পারছে নি বিহাজাল মেয়ের জামাই নাই, আসলে তো মেয়ের জামাই সত্য। নানায় মুসল্লি, বাপে আমার বাবা জামাই ইমাম। আমার মামুরা খারাইছে, সমুন্দিও খারাইছে, শালায় খারাইছে, খারায় জামাই তো কয়ে পারে নাই বিহাজাল বইনের জামাই, বিহাজাল দুল্লা ভাই কয়ে পারছে না, বিহাজাল ইমাম কইছে। ইমাম যে হেনে যাইব মুসল্লিরও হেনে যাওয়ান লাগবো। অহানে ইমাম যদি এজিদ হয়, এজিদ কই যাইব কারবালায়, এজিদ কি করব মাওলা হুসাইনের কল্লা কাটবো, আপনি কি করবেন? তার সমর্থন দিবেন? তার লগে তোরওয়াল লয়ে খারাইবেন? জীবনও না। এর লেগে এজিদের পিছে নামাজ পড়বেন না, এজিদের অনুসারীর পিছে নামাজ পড়বেন না, মবিয়ার প্রেমিক যারা তাগু পিছে নামাজ পড়বেন না। হাসতে হাসতে জাহান নামে যামু। তো এই এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে সম্পর্ক রাখুন না, এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে বিয়ের সাথে সম্পর্ক করবেন না, সারা জীবন বিয়া ছাড়া থাকবেন। তবে হারামি গোলগে যাবেন না, কুল্লু হারামি বল্লাহ কাবির হারামি, জীবনও না, কোনো প্রয়োজন নাই। বিয়া না করে থাকবেন, তাও হাবি এজিদি এগুলোগে না, কারণ সময়ের থেকে জীবনের মূল্য বেশি, জীবনের থেকে ইমানের মূল্য বেশি। জীবন বড় না ইমান বড়? ইমান বড়। তো যে আর রসুলের উপর ইমান নাই, রসুলরাই যে মানে না, রসুলের সম্মান করতে গেলে, ইজ্জত করতে গেলে ও বেদাত আর জায়েজ খুঁজে, দাঁত আর বেদাত খুঁজে, তে হের পিছে যাইবেন বুঝি আপনি নামাজ পড়বার? নামাজ দেয় কি হইব? চরিত্র সংশোধন হইব। নামাজ দেয় কি হইব? কলব পবিত্র হইব। নামাজ দেয় কি হইব? ইমানদার হইবেন। অনে ইমানের যে ইমান হের উপরেই তো বিশ্বাস নাই। নামাজ তো আমানুর জন্য, এজিদের জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ, খুনির জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো। তে খুনির লেগে নামাজ আছে? কয় এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো। এজিদ যদি 100 রাকাত নামাজ পড়ে, ও তো খুনি, অলে কি এর নামাজ? হ্যাঁ, নামাজ এলে আমানুর লেগে। ও মাওলা আলীরে গালি দিত, ও মহানবীরে গালি দেয়। ওর ইতিহাস পড়ো, ও কাবা ঘরে গিলাপে আগুন দিছে, কাবা আক্রমণ করিয়া। কাবা ঘরের গিলাপে যে আগুন দেয়, হেলে নামাজ আছে? আশ্চর্যের বিষয়, মা আলী এত ক্ষমতা, টেকায় মুখ বন্ধ করে দেয়। আমি এক পীর সাহেবের ওয়াজ শুনলাম, এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তে। কয় কি
হ্যাঁ তাই নাকি? হ্যাঁ 100 রাকাত, আর ফরজ হইল 17 রাকাত, তাহলে কত হয়? 117 রাকাত। তাহাজ্জুদ তো বাদই। এখন একটু হিসাব করেন তো, 20 রাকাত তারাবি পড়বার গেলে 2 ঘন্টা সময় লাগে। তাহলে 100 রাকাত যদি আপনি পড়েন তো 2, তাহলে 10 ঘন্টা সময় লাগে, আর 17 রাকাত পড়তে আরও 1 ঘন্টা, 11 ঘন্টা। রাষ্ট্র চালাই 2 গুণ সময়। এই 100 রাকাত নামাজ পড়তে দেখে আমার মনে হয় এই এতটি সৈন্য, 33,000 সৈন্য কারবালায় বেড়ে গেছে, আর খবরই নাই। কারণ 11 ঘন্টা তো নামাজের মধ্যে আছিল। ভাত পারের ঘরের ভাত পার কয় কি খুনির লেগা নামা? আল্লাহর রসুলের বংশরে মদিনায় থাকতে দাও নাই। মাওলা আলী অর্থের অভাবে ইহুদির বাগানে পানি টানছে। মাওলা আলীরে ইহুদির বাগানে পানি টানায় ছেড়ে দিছে, তাও মাওলা আলী কারো কাছে নত হয় নাই। সত্য মেহনত করতে জানে, পরিশ্রম করতে জানে, নত হইতে জানে না। সত্য বাতিলের লগে হাত মিলায় না। মাওলা আলী বাতিলের সাথে হাত মিলাই নাই, তো মাওলা হুসাইন কই থেকে হাত মিলাইব? কারণ হুসাইন তো মাওলা আলীরই বেটা, হুসাইন তো মাওলা মোহাম্মদেরই বেটা। তাহলে যার বাপ এইরকম, তার সন্তান কেমন হবে? এজন্য কারবালায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এজিদের সাথে হাত মিলায় নাই, কল্লা দিয়া দিছে। তাই তো খাজা বাবা কইছে, জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, জানে মান্নে সারম, আমার এই জান জীবনকে আমি মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামান হুসাইন। শুধু ইমাম হুসাইনের নামে না, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুলামের গুলাম যিনি, তার নামেও আমি খাজা বাবার এই জীবন উৎসর্গ। শাহ হাসতে হুসাইন, শাহ মানে বাদশাহ, রাজা, রাজা শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন। দিন হাসতে হুসাইন, দিনই একমাত্র ইমাম হুসাইন। স্বভাব দিনে পানা হাসতে হুসাইন, স্বভাবের সাহায্যকারী ইমাম হুসাইন। সরদাত মাথা দিছে, নাদাত দেয় নাই। দাস্ত মানে হাত, দাস্তে ইয়াজিদ, দাস্তে মানে হাতে ইয়াজিদ, এজিদের মাথা দিছে, হাত দেয় নাই এজিদের হাতে। কে? মাওলা হুসাইন। মাথা লয়ে যা, হাত পাবি না। কারণ হাতের বায়াত হয়, মাথার বায়াত হয় না। মাথা দেওয়া বায়াত হয় না, হাত দেওয়া বায়াত হয়। এর জন্য আওলাদের রসুল কোনোদিন গোলামের কাছে বায়াত হইতে পারে না। মাওলা হুসাইন আওলাদের রসুল, এজিদ হইল পিশাসের সন্তান, পিশাসের জন্ম, না নমরুদ্দার গোষ্ঠী, একদম ডাইনির নাতি। ডাইনি যে নাকি মানুষের কাছে কলিজা চাবায় কায় হিন্দা, তার নাতি। ওই রক্ত আবু সুফিয়ানের রক্ত। এই পিশাসের হাতে যাইব পবিত্র হাত মিলাইবার, মাথা খারাপ, কল্লা দিয়ে দিছে, লয়ে যা, হাত পাবি না। এর লেগা সবার সাথে হাত মিলান যাইব না। হাসতে হাসতে জীবন দিমু, হাত মিলামু না। এটা হুসাইনি। কারণ অহনে বাচ্চি বাবার কয় বছর বাঁচুম, এই মুহূর্ত চলে যাইতে পারি। আল্লাহ রসুলের মহব্বতে বাঁচুম। এটা অহংকার না, এটা প্রেম, এটা প্রেম। এজিদের সাথে থাকনের থেকে, এজিদের সাথে আঙ্গুর বেতা না খাওয়ানোর থেকে মাওলা হুসাইনের লগে বইয়া না খায় থাকুন ভালো। মাওলা হুসাইনের লগে পানি পান না করে থাকুন ভালো। এজিদের লগে শরবত না খায়া, এজিদ মধু দিয়া পানি মিলাইয়া খাইতু, আর মাওলা হুসাইন পানি ছাড়া পিপাসিত হইয়া কারবালায় রইছে। ওখানে ভালো, তাও আফসোস নাই। আর ওরা এত কিছু বুক কইরা ও আফসোস শেষ হয় না। এজন্য হুসাইনি হাসানি হবেন। মাওলা আলীর শাহাদাত দিবস, এই দিবসকে এই সমাজের মুখে বলতে হবে। মাওলা আলীর প্রেমিকেরা এই মাসে অত খুশি হয় না। জগতে এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জাতন ভালোবাসে নাই? যেমন এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে নাই? কিরে বাবা, জগতে এমন কোন হক্কানি আলেমে দিন আছে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে নাই? বাসছে তো। পাক পাঞ্জাতনকে ভালোবাসতে আগে ইমান ঠিক করো, পরে আমল করো। ইমান নাই, আমল লয়ে ব্যস্ত। কুল্লে ইমান, তার শাহাদাত দিবস, এর খবরই নাই। আমরা তারাবি পড়ায় ব্যস্ত, তাই না?
ইমান হইল ফরজ, তারাবি সুন্নত না, না সুন্নত না ওয়াজিব। মানে সুন্নত কিনে সেইটা আবার অনুবীক্ষণ যন্ত্র দেয়, সেটারে গবেষণা করার লাগে। আবার 3 দল, এক দল কয় জায়েজ, এক দল কয় এটা সুন্নত, আরেক দল কয় না এটা সুন্নত রসুল করেনি নাই, এক দল কয় হাদিসে আছে, এক দল কয় নাই, আরেক দল কয় না আছে জয়ীফ। ঠেলা ঠেলি কি কইবেন? এই যে সেই দিনকে ওই যে এক মৌলভী সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এক আওয়াজ শুনলাম, কয় কি তারাবির হাদিস যেটা আছে সবই জাল। এই কয় কি বিনাশ, এই জাল বেজাল আর সহি লইয়া পড়ছি মুসিবতে। যাই কই কয় কি জাল, যাই কই কয় জাল, তোর জাল জাল এরকম না। দরকার আছে জাল বেজালে? জালই যদি না থাকে আলা থাকেন। কোরআন কি কইছে সেটা মানো। কোরআন বলছে রসুলের আওলাদকে ভালোবাসতে, রসুলকে ভালোবাসতে। আতি আল্লাহ আতিয়র রসুল ওয়াকু, যে তোমরা রসুল এবং রসুলকে অনুসরণ করো, রসুলের রব তাকে অনুসরণ করো। আর রসুল বলছে তোমরা আমার আহলে বায়েতকে ভালোবাসো। তাহলে আমরা কোরআন মানুম, আমরা রসুলের সহি হাদিস মানুম, আমরা রসুলের বংশ মানুম। আগে কোরআন, সর্বপ্রথম রসুল, রসুলের বংশ, কোরআন, সহি হাদিস। কারণ কোরআন বোঝাইব রসুলের বংশে। মবিয়া থেকে আরেজিদের থেকে কোরআন বুঝলে বিপদ আছে। এর লেগে আপনি কম আপনারা 5-7টা কোরআনের তাফসীর নেন, এখানে পড়বেন, 5-7টা কোরআনের অনুবাদ পড়েন, দেখবেন এক একজনে একটা অনুবাদ তো আছে খালি লাগে জানি কুবাকুবি করণের লেগেই এইটা আইছে। ইমুনি পড়ছি, নাম কইতে পারি। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত আর শিফা, কয়ে দিছে না কোরআন? কোরআন কি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য কোরআন হলো খাসারা। আবার এই কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। তাইলে কোরআন হেদায়েত, কোরআন শিফা রহমত। কার লেগে এটা বুঝতে হইব? মুনাফিকের লেগে রহমত না, জালিমের লেগে রহমত না, মুমিনের লেগে রহমত। তো বাবা এই আলে রসুলকে সব সময় সালাম জানাইবেন, দুরুদ পাঠ করবেন, মিলাদ পাঠ করবেন সব সময়। সালাত মানে হচ্ছে কানেক্ট, যোগাযোগ। এই যে এক আরেকটার সাথে কি সংযোগ হয়ে গেল না, জোড়া লেগে গেছে, এইরকম সালাত হবে রসুলের সাথে। এই সালাত যেন আমরা করতে পারি। আর সিয়াম মানে আত্মসংযম, নফস সেই সমস্ত অপকর্ম ছাইড়া দিব, নফস অপকর্ম করব না। অনপকর্ম করে কিন্তু না খায়া থাকে, এটা না খায়া থাকার এটা হলো আনুষ্ঠানিকতা। আর অপকর্ম থেকে সইরা থাকা এটা হলো মূল। আমাকেও দরকার হলো মূল দর্শনের। মানে আমি মইরা গেলাম কিন্তু প্যান্ট কিনা আছে, মইরা গেছি, হসপিটালে লয়ে যাই নাই চিকিৎসা করবার লেগে, স্যালাইন করবার লেগে, মার্কেটে লয়ে গেছে প্যান্ট পিন্দাইবা মানে পর্দা জায়গা। আরে বেটা মইরা যাইতেছে, আগে দরকার হলো চিকিৎসার, প্যান দরকার না, আগে প্যান্টটা পিন্দাইলে আমাকে হাল হয়েছে এইরকম। আত্মসংযম করেন, পাপ থেকে সইরা থাকেন, পরে পারলে না খায় থাকেন, না পারলে নাই। না খায় রয়েছে কিন্তু আকাম কুকাম একটাও